সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশ নিয়ে। তবে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করলেও আমাদের প্রথম দিকে যে ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো হচ্ছে এমন থাকবে যেন কোনো একটি স্টুডেন্ট ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যদি জ্যামিতি কখনো পড়েই না আসে, অর্থাৎ কোনো একটি স্টুডেন্ট যদি 3 থেকে 8 পর্যন্ত জ্যামিতির কোনো বেসিক জীবনে যদি না শিখে, সেও যেন ক্লাস 9-এ উঠে জ্যামিতিকে বুঝতে পারে, জ্যামিতিকে ফিল করতে পারে এবং জ্যামিতিতে পরীক্ষায় আনসার করার ইচ্ছা পোষণ করতে পারে। সেভাবে আমাদের এই সিরিজগুলো শুরু করব। তো আমাদের প্রথম দিকে যে ক্লাসগুলো থাকবে সেগুলো খুবই বেসিক লেভেলের ক্লাস থাকবে। তো এখন প্রত্যেকটা কাজের তো একটা উদ্দেশ্য থাকে। তো আমারও এই যে লেকচারগুলো আমি রেডি করতেছি, এগুলোরও আমার একটা বেসিক উদ্দেশ্য আছে। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে আমি শহরে বড় হয়েছে, শহরের স্কুলগুলোতে পড়েছি। তা আমাদের স্কুলের ক্লাস একদম লাস্টে যে স্টুডেন্টটা, ধরো আমাদের স্কুলে যদি 70 জন স্টুডেন্ট থাকে, যার রোল 60 থেকে 70-এ, তার মধ্যে লেখাপড়া করার যে ইচ্ছা আমরা আমাদের সময়ে দেখতাম বা এখনও আমাদের স্কুলের স্টুডেন্টগুলোর সাথে মিশলে আমরা দেখি যে রোল 60 থেকে 70, কিন্তু তার মধ্যে জানার যে ইচ্ছা, পড়ার যে ইচ্ছা, একটা গ্রামের স্কুলে চাকরি করতে এসে রোল 5 থেকে 10-এর মধ্যে সেই ইচ্ছাটা দেখি না। অর্থাৎ আমরা আমাদের শহরের স্কুলগুলোতে লাস্টের দিকে যে স্টুডেন্টগুলো যেটুকু বেসিক জানে, গ্রামের স্কুলগুলোতে দেখা যায় রোল 5 থেকে 10ও সেই বেসিক জানে, অথচ সেই 6-এ পড়ে। তো দুর্ঘটনা এটাই যে নিম্ন মাধ্যমিক যে স্কুলগুলো, সেই স্কুলগুলো থেকে একটা স্টুডেন্ট ক্লাস 5 পর্যন্ত পড়ে আসে, কিন্তু দেখা যায় যে ক্লাস 5 পর্যন্ত পড়ার পরেও সে কিন্তু ম্যাথে যে জিনিসগুলা এই 5 বছরে শিখে আসা উচিত, যোগ বিয়োগ গুণ ভাগ সরল করা, লসাগু করা, জ্যামিতির ছোটোখাটো সংজ্ঞাগুলোকে জানা, এগুলো সে না জেনেই 6-এ চলে আসছে। তো আমরা যখন ক্লাস 6 থেকে তাদেরকে পড়াতে যাই, তখন আমরা দেখি, আমি পার্সোনালি দেখছি, অন্যরা দেখছে কিনা যায় না, কিন্তু আমার ব্যক্তিগত যে অভিমত, ব্যক্তিগত যে অভিজ্ঞতা, সেখান থেকে বলছি যে স্টুডেন্টগুলোকে যখন আমরা ক্লাসে পড়াতে যাই, তখন তাদের বেসিক খারাপ থাকার কারণে তারা আমাদের ক্লাসগুলোতে মনোযোগ দেয় না। কারণ তারা তো আমাদের এই পড়ালেখাগুলো তাদের জন্য এখন হাই লেভেল পড়ালেখা হয়ে গেছে, তাদের এগুলো পড়তে ইচ্ছা করতেছে না, জানতে ইচ্ছা করতে, কারণ সে কিছুই জানে না। এখন আমি যদি তাকে 6-এর সিলেবাস শেষ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই 6-এর বই থেকে পড়ানো শুরু করতে হবে। 9-এর সিলেবাস শেষ করতে গেলে 9-এর বই থেকে পড়ানো শুরু করতে হবে। এদিকে আবার 1 থেকে 5 বা আমরা যদি বলি 3 থেকে 5 পর্যন্ত যে ম্যাথের বেসিক, বা 6 থেকে 8 পর্যন্ত যে ম্যাথের বেসিক, এই বেসিকগুলো সে ঠিকভাবে শিখে না আসতে পারার কারণে 9-এর ক্লাসগুলোতে সে আবার বুঝতে পারতেছে না, ফলে আলটিমেটলি আমার পরিশ্রমটা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আসলে চিন্তা করলাম যে আমাদের এমন একটা জায়গা থাকা উচিত যে জায়গাতে এই স্টুডেন্টগুলো অন্ততপক্ষে বেসিকগুলো শিখে আসতে পারবে। তো আমরা যখন স্কুলগুলোতে পড়াই, আমাদের সিলেবাসের দিকে ফোকাস করতে গেলে বেসিক শেখানো হয় না, বেসিক শেখাতে গেলে সিলেবাস শেখা হয় না। আবার আমরা যদি বেসিক শেখাতে যাই, তখন 1 থেকে 5 পর্যন্ত যে ভালো স্টুডেন্টগুলো আছে তারা ক্লাসগুলোয় খুব বোরিং ফিল করে, তারা তখন ক্লাসগুলোতে কি করবে খুঁজে পায় না, ডিস্টার্ব করে। ফলে বেসিক শেখাতে গেলে ক্লাসে হইচই শুরু হয়ে যায় বা বিশৃঙ্খলা তৈরি হয়, স্টুডেন্টরা নিতে চায় না। আবার আমরা যদি ভালো স্টুডেন্টগুলোর দিকে ফোকাস করি, তখন খারাপ স্টুডেন্টগুলো পিছিয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমি চিন্তা করলাম যে স্টুডেন্টদেরকে একটা জায়গা দাঁড় করাবো, যেখানে আমরা ওদেরকে বাসায় বসিয়ে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে তাদেরকে বেসিকগুলো শিখাই ফেলবো, আর ক্লাসে আমি যখন পড়াবো তখন তাদেরকে আমরা যেন হাই লেভেল পড়াগুলো পড়াইতে পারি। তো এই ক্লাসগুলো স্টুডেন্টের যেমন উপকারে আসবে, তেমনি আমার মনে হয় কিছু টিচারদেরও উপকারে আসবে। কারণ আমরা সবাই বাংলাদেশে আমরা যারা আছি আর কি, স্টুডেন্ট হিসেবে আমরা লেখাপড়া করছি, আমাদের সবারই প্রথম যে বেতন, প্রথম যে ইনকাম, সেটা কিন্তু টিউশনের ইনকামই থাকে, প্রায় 90% স্টুডেন্টের সেটা থাকে। তো সেই কারণে টিউশনে আমরা যখন স্টুডেন্টকে পড়াতে যাই, তখন আমাদের মানে বাচ্চার যে গার্ডিয়ান, আমাদের যে বাচ্চাটাকে পড়াতে দিল, স্টুডেন্ট পড়াতে দিল, সেই স্টুডেন্টের যে গার্ডিয়ান, তার কিন্তু কিছু ইচ্ছা আছে, এবং সেই ইচ্ছাগুলো পূরণের জন্যই কিন্তু আমাকে টিচার হিসেবে সে নিয়োগ দিয়েছে। তার বেসিক ইচ্ছা কি? তার বেসিক ইচ্ছা কিন্তু সিলেবাস শেষ করে দেওয়া, এবং তার সেকেন্ড ইচ্ছা কি? তার বাচ্চা যেন তুলনামূলক গতবারের পরীক্ষার চেয়ে এবারের পরীক্ষায় রেজাল্ট ভালো দেখাইতে পারে। কিন্তু আলটিমেটলি স্টুডেন্টগুলোকে যখন আমরা পড়াতে যাবে আমরা যখন টিউশন করতে যাই, তখন আমরা সেম কেস দেখি যে স্টুডেন্টের বেসিক এত খারাপ যে এখন আমি যদি ওর বেসিকের দিকে তাকাই, তাহলে সিলেবাস শেষ হয় না। এদিকে সিলেবাস শেষ না হলে সে অভিভাবককে জানায় যে আমার সিলেবাস শেষ হচ্ছে না, ফলে আমার পরীক্ষা রেজাল্ট খারাপ হচ্ছে। এদিকে আমরা অভিভাবকদেরকে যে বুঝাবো, অনেক সময় দেখা যায় যে অভিভাবক সেই মানের নাও হতে পারে, ততটুকু এডুকেটেড অভিভাবক নাও হতে পারে।
তো তখন আমাদের এই প্রবলেমগুলো অভিভাবকরা শুনলেও তারা কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারে না। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে সবার জন্য অর্থাৎ টিচারদের জন্য যেন সুবিধা হয় সেই সুবিধামূলক একটা সিরিজ আমরা তৈরি করার চেষ্টা করব, যে সিরিজগুলোর শুরুর দিকটা যদি একটা স্টুডেন্টকে এই ভিডিও শেয়ারের মাধ্যমে শেখাই ফেলা যায়, অর্থাৎ তুমি একটা স্টুডেন্টকে যদি পড়াইতে যাও তখন তুমি তোমার স্টুডেন্টকে যদি বেসিক ক্লাস শেখার জন্য নিজে চেষ্টা না করে তাকে ভিডিওটা শেয়ার করে দাও বা এই ভিডিওটা প্রেফার করো, তাহলে সে আজকে রাতে এই ভিডিও দেখে সে কিছু নোট টোট করে রাখবে। তুমি আগামী ক্লাসে গিয়ে এই ভিডিওর আলোকে তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবা, সেই প্রশ্নগুলো উত্তর ঠিকভাবে দিতে পারলে তুমি বুঝবা যে হ্যাঁ তার ইমপ্রুভ হচ্ছে এবং তুমি কিন্তু তার সিলেবাসে মনোযোগ দিতে পারবা। অর্থাৎ তোমাকে বেসিক শেখানোর কোনো দরকার পড়বে না। আমি চেষ্টা করতেছি আমাদের ক্লাসটা যেন, আমাদের লেকচারগুলো যেন সেই লেভেলে পৌঁছায়। তো সেজন্য আমি খুবই বেসিক লেভেল থেকে মানে ক্লাসগুলো শুরু করার চেষ্টা করতেছি। তো আমার এই সিরিজটা, এখন যে সিরিজটা দেখতে পাচ্ছি, এই সিরিজটা ক্লাস 8-এর কিছুটা উপকার আসতে পারে এবং ক্লাস 6-7-এর স্টুডেন্টদের শুধু বেসিক লেভেল উপকার আসতে পারে। কিন্তু আমাদের এই সিরিজটার মেইন টার্গেট হচ্ছে 9-10-এর এসএসসির যে জ্যামিতি সেটা। তবে আমরা বেসিক থেকে শুরু করব যেন একটা স্টুডেন্ট একদম জ্যামিতিতে যদি 0 থাকে সেও যেন 9-10-এর জ্যামিতি সরাসরি বুঝতে পারে, সেভাবে আমরা সিরিজগুলো শুরু করব এবং আমরা এই লেকচারগুলো ওইভাবেই কন্টিনিউ করব।